ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচের জন্য 170 জন কোচ অ্যাপ্লিকেশন করেছিল, আর সেখান থেকে 3জনকে কিন্তু ফাইনালাইজড করা হয়েছে এখনও অবধি, যা করেছে এআইএফএফ এর টেকনিক্যাল কমিটি। আর এই টেকনিক্যাল কমিটি এই 3জন কোচের নাম এক্সিকিউটিভ কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে, যেখানে এক্সিকিউটিভ কমিটি তারা ঠিক করবে এই 3জন কোচের মধ্য থেকে একজন ফাইনালাইজড কে। আর বলে রাখি, এক্সিকিউটিভ কমিটির কাছে এই জন্যই পাঠানো হয়েছে যে এক্সিকিউটিভ কমিটি তারা নির্ধারণ করবে কত টাকা স্যালারি দিতে হবে বা এই সমস্ত কোচের কী ডিমান্ড আছে, এই সমস্ত কিছু খতিয়ে দেখার পর যেই কোচটা তাদের পক্ষে সুইটেবল হবে, মানে তাদের স্যালারি অনুযায়ী ঠিকঠাক হবে, সেই কোচকে কিন্তু তারা চূড়ান্ত হিসেবে বেছে নেবে। আর 170 জন যে কোচ অ্যাপ্লিকেশান করেছিল, সেখানে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস ছিল, যে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন একটি কোচ। এছাড়া তিনি একটি দেশের জাতীয় দলের কোচও কিন্তু তিনি ছিলেন। মোটামুটি বলা যেতেই পারে দেশের কথা বলো বা ক্লাব লেভেলের বলো, দুই লেভেলেই কিন্তু তিনি কোচিং করিয়েছেন। তো এই কোচকে কিন্তু টপ 3 যে কোচ ফাইনালিস্ট হয়েছে সেখানে রাখা হয়নি, তিনি বাদ হয়ে গেছেন। এছাড়া সঞ্জয় সেন বাংলার একজন কোচ, তিনি বাংলার দলকে কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করেছে। এছাড়া তিনি কিন্তু আই লিগ চ্যাম্পিয়নও হয়েছেন মোহনবাগানের হাত ধরে। তো এই কোচকেও কিন্তু শর্টলিস্টেড করা হয়নি এই 3জন কোচের মধ্যে। এছাড়া আরও একজন কোচের নাম বলবো, সার্জিও লোবেরা। তিনিও কিন্তু ভারতীয় ফুটবলে যথেষ্ট একজন সফলতম কোচ, তার নামও কিন্তু এআইএফএফ এর যে টেকনিক্যাল কমিটি এই 3জন কোচের রাখেনি। এছাড়া আরও একজন কোচের নাম উঠেছিল দক্ষিণ কোরিয়ার একজন কোচ, যিনি ভিয়েতনামকে সাকসেসফুল করেছিল, বাট তারও কিন্তু ফাইনালাইজ নাম ওঠেনি। অবশেষে 3জন কোচের নাম উঠেছে। সেই 3জনের মধ্যে সবার প্রথমটা বলবো স্টিফেন কনস্ট্যান্টাইন, যিনি এর আগে দুবার কিন্তু মানে দুবারের পর্বে ভারতীয় দলকে কোচিং করিয়েছেন। মোটামুটি তিনি সফল বলা যেতে পারেন, বাট তার রিসেন্ট টাইমে ইস্টবেঙ্গলে তিনি কোচিং করিয়েছিলেন, ইস্টবেঙ্গলে কিন্তু তিনি সাকসেস পাননি। তারপর তিনি পাকিস্তানের জাতীয় ফুটবল দলেরও কোচ হয়, সেখানেও কিন্তু সাকসেসফুল তিনি হননি, যার জন্য তিনি নিজে থেকে কিন্তু সরে যান। এই মুহূর্তে তিনি ফ্রি রয়েছেন। আর তার আমলে যখন ইন্ডিয়া টিম খেলেছে, তিনি বলতে পারি যে ভালোই খেলেছে ইন্ডিয়ান ন্যাশনাল টিম, বাট সেই সমস্ত দেশ দুর্বল দেশ ছিল, আর তার খেলার স্টাইলটা কিন্তু খুব ডিফেন্সিভ টাইপের। তো যাই হোক, লাস্টের দিকে কিছু খারাপ ফল হয়েছিল, যার জন্য স্টিফেন কিন্তু সরে যায় জাতীয় দল থেকে ভারতীয় ফুটবলের। তো তারপরে আবারও তৃতীয়বার এই কোচের নাম কিন্তু সুপারিশ করছে টেকনিক্যাল কমিটি, দেখা যাক ফাইনালাইজড হয় কি না। এরপর যে দ্বিতীয় কোচটির নাম বলবো সেটা হচ্ছে খালিদ জামিল, যেই কোচটি একজন ইন্ডিয়ান কোচ, আর তিনি কিন্তু আইজলকে সাকসেসফুল করেছে, আই লিগে চ্যাম্পিয়ন করেছে। আর যে আইজলকে সেই সময় ভাবাই হয়নি, কেউ ভাবতেই পারেনি যে আইজল আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে। একটা কমা টিম নিয়ে কিন্তু তারা সাকসেসফুল হয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া জামশেদপুর এফসিকে তারা কিন্তু আইএসএল এর প্লে অফ অবধি তুলেছিল। আর এছাড়া ইস্টবেঙ্গল আর মোহনবাগানও তিনি কোচিং করিয়েছেন, বড় টিমে কোচিং করিয়েছেন, সেখানে কিন্তু তিনি সাফল্য পাননি, সেখানে তিনি ব্যর্থ হয়েছেন। আর এইটাও বলা হচ্ছে যে এআইএফএফ চাইছে একজন দেশীয় কোচের উপরে তুলে দিতে দায়িত্ব, কারণ তারা একবার দেখতে চায় যে দেশীয় কোচরাও কতটা সাকসেস দিতে পারে। বলা যেতেই পারে এআইএফএফের কাছে যেহেতু এখন মানি শর্টেজ রয়েছে, যার জন্য তারা হয়তো দেশীয় কোচের দিকে তারা মুভ করতে পারে, সেইটাও একটা সম্ভাবনা রয়েছে। যাই হোক, এবার 3 নম্বর কোচের নাম বলবো, একজন স্লোভেনিয়ান কোচ, যার নাম স্টিপেন টার্কোভিক। এই কোচটা কিন্তু লাস্ট কিরগিজস্তানের জাতীয় দলের কোচিং করিয়েছেন। তো মোটের উপরে একজন সফল কোচ বলা যেতেই পারে এই স্লোভেকিয়ার কোচ। তিনি স্লোভেকিয়ার জাতীয় দলের কোচিংও করিয়েছেন, এছাড়া কিরগিজস্তানের কোচিং করিয়েছেন। আর তার আমলে কিন্তু কিরগিজস্তান ভালো ফুটবল খেলেছেন। কিরগিজস্তান দল যে নেক্সট এএফসি এশিয়ান কাপে মূল পর্বে যে খেলায় তারা যোগ্যতা অর্জন করেছে এই কোচের হাত ধরেই। আর তারা বিশ্বকাপের নেক্সট লেভেলে কিন্তু মানে কোয়ালিফায়ার নেক্সট লেভেলে চলে গিয়েছিল এই কোচের হাত ধরেই, যার জন্য তারা ডাইরেক্টলি এএফসি এশিয়ান কাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে, যেটা ভারতীয় দল পারেনি, যেটা কিন্তু কিরগিজস্তান দল করে দেখিয়েছে। এবার দেখা যাক এই 3জন কোচের মধ্য থেকে কাকে আলটিমেট এক্সিকিউটিভ কমিটি ফাইনালাইজড করেন। স্লোভেনিয়ার যে কোচ আছে স্টিফেন টার্কোভিক, তিনি হন কি কোচ, নাকি স্টিফেন কনস্ট্যান্টাইন কি কোচ হন, নাকি ভারতের খালিদ জামিল কোচ হয়? তোমরা তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না। জানিয়ে দিও যে তোমরা কাকে পছন্দ করছো ভারতীয় জাতীয় দলের অ্যাজ এ কোচ হিসেবে।